ओम रक्तं विचित्रवासनं नवचन्द्रचूराम् अन्नप्रदाननिरतं स्तनभारानन्द्रं नित्यन्तमिन्दो सकलवारणं नीलकरिष्ठं भजे भगवतीं भवदुःखहन्त्रीम् ओम ह्रीं भगवत्यै अन्नपूर्णायै नमः। ओं ह्रीं भगवत्यै अन्नपूर्णायै नमः। ओं ह्रीं भगवत्यै अन्नपूर्णायै नमः। ओं अन्नपूर्णे सदापूर्णे शंकर प्राणवल्लभे ज्ञान वैराग्य सिद्धार्थं भिक्षां देहि च पार्वती। সকলকে আমার সান্ধ্যকালীন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিশ্ব ভিগুর লাইভ অনুষ্ঠান শুরু করছি। প্রতি শুক্রবার দিন 6:25 আমার যে লাইভ হয় সেই লাইভ আজকে আমি শুরু করতে চলেছি। আজকে যে ধ্যানটা করলাম সেই ধ্যানটা হচ্ছে অন্নপূর্ণার ধ্যান, প্রণাম এবং বীজ মন্ত্র। যেহেতু 5ই এপ্রিল হচ্ছে অন্নপূর্ণার পুজো। এই দিন অন্নপূর্ণার পুজো যে করতে পারবে, বস্ত্র এবং চাল দিয়ে যদি অন্নপূর্ণার পুজো কেউ করতে পারে, বীরেশ্বরকে ভিক্ষা দিতে পারে, মায়ের কাছে বীরেশ্বর মানে শঙ্কর ভগবান মায়ের কাছে ভিক্ষা জন্য এসেছিল সেই দিন। সেই কারণে 5 এপ্রিল কেউ যদি অন্নপূর্ণার দিন সেই রকম কোন মন্দিরে, অন্নপূর্ণা দুর্গা যে কোনো মন্দিরে গিয়ে ভিক্ষা দান করতে পারে। ভিক্ষা দান বলতে অন্ন বস্ত্র এবং অন্ন বস্ত্র দিয়ে একটা ডালি দেয়া, এই আর কি, এটা করতে হয়। রামনবমী হচ্ছে 6 তারিখ, 4 তারিখ হচ্ছে বাসন্তী পুজো, 5 তারিখ হচ্ছে অন্নপূর্ণা। তার মানে এই যে পক্ষটা, এই পক্ষটা দারুণ ভাবে কিন্তু শুরু হচ্ছে। নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে। অন্নপূর্ণা পূজাতে বলি হবে, হোম হবে, আপনার ষষ্ঠী থেকে শুরু হবে আপ টু নবমী অবধি সন্ধি পূজা হবে, বলিদান হবে, সবকিছু হবে। তো আজকে যে অনুষ্ঠানটা আমি করব সেই অনুষ্ঠানটা সম্পূর্ণ হচ্ছে, আজকে যে অনুষ্ঠানটা আমি করতে চলেছি সেটা সম্পূর্ণ হচ্ছে 7.5 নিয়ে আজকে আপনাদের সামনে অনুষ্ঠান করব। তার আগে আমি একটা খুব ভালো আপনাদের সুযোগ দিচ্ছি। আজকে কিন্তু আমি সমস্ত ক্লায়েন্টের ফোন গ্রহণ করব। আপনারা কে কি জানতে চান সেটা আমাকে বলবেন। তার আগে আপনাদের একটু করে জানিয়ে দিই আপনাদের কি করতে হবে। আপনারা সবার আগে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই 3টে জিনিস আমাকে ফোনে বলবেন এবং আপনাদের পার্টিকুলার আপনারা কি জানতে চাইছেন সেই কথাটি আমাকে জিজ্ঞাসা করবেন। আজকে সারা দিন আমি 7.5 নিয়ে আলোচনা করব এবং সমস্ত ফোন আমি অ্যাটেন্ড করব আমার এই প্রোগ্রামের মধ্যে। বলুন কে আছেন, কে বলছেন, কোত্থেকে বলছেন, কি জানতে চাইছেন এটা আমাকে বলবেন, এইটা আমাকে জানাবেন। বলুন কে বলছেন, কোত্থেকে বলছেন, কে বলছেন? কোথায়? নদিয়া। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ বলুন। আমি নিজের সম্পর্কে জানতে চাই। কি জানতে চাইছেন? হ্যাঁ, আপনার জন্ম তারিখ বলুন। 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর? হ্যাঁ, 1991। 7ই সেপ্টেম্বর 1991। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। সময় সকাল 11টা। আপনি কি আমার প্রোগ্রাম কখনো দেখেছেন এই নাকি এই প্রথম দেখছেন? না, আমি আপনার প্রোগ্রাম যখনই হয় তখনই দেখার চেষ্টা করি, দেখি, অনেক সময় দেখি। বলুন তো আমি গত সপ্তাহে কি প্রোগ্রাম করেছি? গত সপ্তাহে হ্যাঁ, গত সপ্তাহে দেখা হয়নি আমার প্রোগ্রামটা। আচ্ছা, তার আগের সপ্তাহে কি প্রোগ্রাম করেছি? আপনি একদম জব নিয়ে আর ম্যারেজ নিয়ে বলছেন, ভালো লাগছিল, একদম শুনছিলাম। কি প্রোগ্রামটা বলুন, সাবজেক্টটা কি নিয়ে বলেছিলাম? সাবজেক্ট তো বিবাহ নিয়ে ছিল একটা। হ্যাঁ, মাঙ্গলিক বিবাহ নিয়ে। সাবজেক্টটা মাঙ্গলিক নিয়ে ছিল একদম। মানে কিছুই জানেননি, কিচ্ছু শোনেন না আপনারা। মাঙ্গলিক নিয়ে আমি কোনো কথাই বলিনি সাবজেক্ট। আপনার জন্ম সময় বলুন। সময় সকাল 11টা।
আমার কাছে মিথ্যা কথা বলবেন না, ফেসে যাবেন, একদম পুরো ফেসে যাবেন। আমি তো আর 10টা জ্যোতিষীর মতো নই। আমার কাছে মিথ্যা কথা বললে সর্বনাশ হয়ে যাবে, সারে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে? 11টা কত? 28 11টা 28। 11টা 28 PM না AM? AM সকাল। হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া তো বহু বহু বড় এরিয়া। নদিয়ার কোন জায়গায়? হুইচ ইজ দ্য প্লেস? কৃষ্ণনগর। হ্যাঁ, আপনার কোশ্চেন কি? কেরিয়ার নেই। কেরিয়ারটা কি? কেরিয়ারটা বলতে কি? কেরিয়ার বলতে অনেক কিছু বোঝায়। কেরিয়ার বলতে উনি চাকরি চেষ্টা করছি, আমি আমাকে হবে কি কি চাকরির চেষ্টা করছেন? এগুলো কোনো কোশ্চেন? সরকারি মেনলি। সরকারি চাকরি নেই। সরকারি চাকরি ওয়েস্ট বেঙ্গলে কোথায় নেই? আপনার কোয়ালিফিকেশন বলুন। MA BA এমএ? BA। সরকারি চাকরি কোথায় আছে? সরকারি চাকরি নেই তো পশ্চিমবঙ্গে। কোথা থেকে পাবেন? চেষ্টা তো অন্য কিছু চেষ্টা করুন। এসবে কিছু হবে না, কোনো কাজ হবে না, আমি বলে দিচ্ছি। এগুলো ফালতু। এগুলো সরকারি সার্ভিস কেন চেষ্টা করছেন? সরকারি সার্ভিস নেই তো পশ্চিমবঙ্গে, পাবেন কোত্থেকে? আমি MA BEd করে না করে অন্য কিছু করুন। আচ্ছা, আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, জানেন? হ্যাঁ, এটা জানা আছে। আচ্ছা, বৃশ্চিক লগ্ন আপনার হচ্ছে সিংহ রাশি, জানেন আপনি? হ্যাঁ, এটা জানা আছে। বৃশ্চিক লগ্ন সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন সিংহ রাশি। আর আপনার হচ্ছে 1 মিনিট ধরুন, বৃশ্চিক লগ্ন সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র মানে রাক্ষসগণ। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে, আচ্ছা এবার দেখুন, আপনার দ্বিতীয় রাহু বসে আছে, তৃতীয় শনি, তৃতীয় শনি, দ্বিতীয় রাহু, 2 3 4 5 6 7 8, অষ্টমী কেতু, নবমে দশমে রবি বুধ শুক্র। এইবার নবম চারটা দেখি, নবম চারটা, নবমাংশ বৃহস্পতি চন্দ্র একত্রিত। আপনি MA কি নিয়ে MA করেছেন আপনি? হ্যাঁ, MA BA। না, MA কোন সাবজেক্টটা বলুন? হ্যাঁ, ফিলোসফি 10 তো। ফিলোসফি? ফিলোসফিতে মার্কেট আছে নাকি? ফিলোসফি টিচার কোথায়? ফিলোসফিতে নেই না কেউ এখনো। ফিলোসফির মার্কেট চলে গেছে দাদা। আচ্ছা, এখানে এবার মেইন যেটা ঘটনা, আপনার একাদশে মঙ্গল রয়েছে, দশমে রবি বৃহস্পতি চন্দ্র এবং বুধ। খুব ভালো যোগ তো, দারুণ যোগ। কিন্তু দশম পতি হচ্ছে রবি স্বক্ষেত্রে রয়েছে, বৃহস্পতি দশমে রয়েছে, বুধ দশমে রয়েছে। আপনার তো চাকরি পেয়ে যাবার কথা, আপনি কেন চাকরি পাননি এখনই? আপনি কি চাকরি করেন না আমার কাছে জানতে চাইছেন, টেস্ট করছেন? না, আমি চেষ্টা করছি, এখনো পাইনি। পাইনি। 2000 চন্দ্রে 2000 এখানে তো দেখাচ্ছে আপনার এখন চন্দ্রের দশা চলছে 2025-এর জুনের। চন্দ্র রাহু কেটে যাবার পর ভালো, আপনি নোট ডাউন করুন, লিখুন। বর্তমানে আপনার চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশা চলছে, চন্দ্র বৃহস্পতির দশায় আপনার চাকরি হবে। সেই ডেটটা হচ্ছে 18-10-2026। এর মধ্যে আপনি কোনো ফর্ম ভরেছেন? 18-10-2026। হ্যাঁ, আপনি কোনো ফর্ম ভরেছেন? হ্যাঁ, রেলে ডি গ্রুপের চাপে পড়ি। কিসে? রেলে ডি গ্রুপ। রেলের ডি গ্রুপ। তাই আপনি বলছেন আমি চেষ্টা করছি, হয়ে যাবে তো চাকরি। চন্দ্র বৃহস্পতি, চন্দ্রের দশায় বৃহস্পতি, চন্দ্র হচ্ছে আপনার নবমপতি, সে দশমে বসে আছে। চাকরি একদম অবধারিত হবেই, চাকরি হবেই। তবে সেটা অ্যাডমিনিস্ট্রেশন লাইনে আপনার চাকরির যোগ কিন্তু বর্তমান, এবং 2025-এর জুনের পর আপনার চাকরি হবে। এটা হচ্ছে, আপনি লাইন ছেড়ে দিন, নেক্সট কে আসতে দিন, আপনি চেষ্টা করুন, চাকরি হয়ে যাবে আপনার, নিশ্চিন্ত থাকুন আপনি। ওকে? হ্যালো স্যার, কথা কি? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আপনি যে বললেন অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে চাকরি হবে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশনের কোনো পরীক্ষা তো ফর্ম বেরোচ্ছে না। অ্যাডমিনিস্ট্রেশনের ফর্ম যদি না বেরোয়, আপনি রেলের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন করুন, আপনি ডাইরেক্ট SM করুন, নট টিকিট কালেক্টর, SM করুন, SM। এবং দেখুন রেলের মধ্যে আবার কতগুলো টেকনিক্যাল লাইন আছে, তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনটাকে আপনি সবসময় প্রেফার করুন। অ্যাডমিনিস্ট্রেশন, ইউ মাস্ট গেট ইন অ্যাডমিনিস্ট্রেশন ইন গভর্নমেন্ট সেক্টর। পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই, কিন্তু আপনি শুধু সেন্ট্রালে করুন। আপনার বর্তমান আপনি কি বলছি, আপনি কি জেনারেল?
হ্যাঁ আমি জেনারেল। হ্যাঁ, তো জেনারেল আপনার চাকরি হবে, কিন্তু একদম নিশ্চিন্ত থাকুন আপনার চাকরি, আপনি চুপচাপ থাকুন, আপনার চাকরি ঘরে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। কিন্তু আপনাকে কিন্তু শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন খুঁজতে হবে, এবং রেলও আপনি খুঁজতে পারেন। তার কারণ হচ্ছে শনি সক্ষেত্রী এবং নবাংশে শনি খুব ভালো জায়গায় বসে আছে। নবাংশ 4 থেকে চাকরির বিচার হয় এবং কারকাংশ থেকে চাকরির বিচার হয়। চাকরি আপনার হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি ওই রকম রুক্ষ কথা বলি, কিছু মনে করবেন না, ভালো থাকুন, আনন্দে থাকুন। নেক্সটকে আসতে দিন। হ্যাঁ হ্যালো, এক মিনিট হলো। এতক্ষণ কথা বলা যাবে না দাদা, আরেকজনকে আসতে দিন। আমি তো বছরে একদিন ফোন ধরি। হ্যাঁ এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, বলুন বলুন বলুন। বলছি আপনার প্রোগ্রাম আমি শুরু দেখি, যে জ্যোতিষী যে প্রোগ্রামগুলো হয় তার থেকে আপনি পুরো ব্যতিক্রম। মানে আপনার কথাবার্তা আমরা অন্যরকম টাইপ, ঠিক আছে? হ্যাঁ, অনেক চেষ্টা করার পর আজ লাইনটি পেয়েছি স্যার, পরিষ্কার কথা। মানে লাইন পাওয়াটা ভাগ্যের বিষয়। না না না, সেরকম কিছু নাই। আমি কেউ না, আমি একদম তুচ্ছ মানুষ, নগণ্য মানুষ। আমি হচ্ছে চরম নগণ্য মানুষ। এবার ঘটনা হচ্ছে আজকালকার জ্যোতিষীদের মতো আমি নই। আমি কোনো পয়সার পিচাস নই। আমি মানুষকে উপকার করবার জন্য জ্যোতিষী করি। কারণ আমি তো জানি, পয়সা আমি দেখেছি। আমি কোনো চিটিংবাজি করে পয়সা রোজগার করিনি, করব না। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় মা, জয় মা, জয় মা। ফোন করবেন। ওকে ওকে। আজকে যেটা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে 7.5, মানে কালকে থেকে 7.5 শুরু হচ্ছে। সেটা ভয় পাইয়ে দিচ্ছে। সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্যাটেলাইট চ্যানেল যে দেখতে পাচ্ছি, তারা প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার ভয় দেখিয়ে দিচ্ছে 7.5 আপনার সর্বনাশ হবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বিশ্ববিগুই একমাত্র পশ্চিমবঙ্গের একজন জ্যোতিষী, আরো 2-1 আছেন। 7.5 আপনাদের কোনো ভয় নেই। আমি আলোচনা করছি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন। আমি সাঁতরাগাছি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি একটু মেয়ের বিষয়ে জানবো। হ্যাঁ বলুন। আমার মেয়ের নাম শ্বেতা ভৌমিক। হ্যাঁ, 2 এপ্রিল 1997। ডেটটা কত? 2 এপ্রিল 1977। হ্যাঁ 1997। হ্যাঁ, টাইমটা বলুন। তাড়াতাড়ি করবেন। অনেক লাইন দিয়ে আছে, আমি বছরে একদিন লাইন নিই। বলুন। সকাল 10টা 5। সকাল 10টা 10:05। শুনতেই পাচ্ছেন, একটু পরিষ্কার করে বলুন। ঘাবড়ানোর কি আছে? ঘাবড়ানোর কিছু নেই। আমার সাথে কথা বলতে ঘাবড়ানোর কিছু নেই। আমি তো বাঘভাল্লুক নই। পরিষ্কার কথা বলুন। 10টা 5। হ্যাঁ 10:05। ওকে, টাইমটা বলুন। জায়গাটা বলুন। হাওড়া হসপিটালে। হাওড়া হসপিটাল। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন বলুন। মেয়েকে বিয়ে দিয়েছি 18 সালে। ওকে, অশান্তির মধ্যে আছে, প্রচন্ড অশান্তি। না দেখে কেন দিয়েছেন? আপনি কি ছক বিচার করিয়েছিলেন? না, আমার ছকটা করা হয়নি। ওর বাবা নেই তো, আমি একা হাতে পেরে উঠিনি। আমি এখানে আমাদের একটা মন্দির আছে, সবাই খুব জাগ্রত, ওনাকে গিয়ে বলেছিলাম। না, এই সমস্ত উল্টো পাল্টা করলে এটা সায়েন্স। এটা পুরোহিত কি করবে? আমি লোককে মানুষ বলেই গণ্য করি না। আপনি আমার কথাবার্তা খুব খারাপ আনবেন জানেন। এইসব ভুলভাল জায়গায় গিয়ে আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন। ও কি জানে? একটা পুরোহিত জ্যোতিষীর কি জানে? একটা জ্যোতিষ হতে গেলে তাকে মাস্টার ডিগ্রি দিয়ে পড়াশোনা করতে হয়। প্রতিদিন 8 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। আজকে আমার 60 বছর, 62 বছর, 64 বছর বয়স হতে চললো, এখন আমাকে 7 ঘন্টা পড়তে হয়। এত সস্তা। একটা পুরোহিত বলে দিল, বিয়ে দিয়ে দিয়েছেন। ব্যাস। দাঁড়ান, আমি বলে নি, দেখি 1 মিনিট ধরুন। ধরে থাকুন, আমি বলে দিচ্ছি কি সমস্যা বলে দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ ধরে আছি। দেখুন, আপনার মেন হচ্ছে মিথুন লগ্ন, 3য় মঙ্গল, 4র্থে রাহু, 5ম ঘর ফাঁকা, 6ঠে ঘর ফাঁকা, 7ম ফাঁকা, 8মে বৃহস্পতি চন্দ্র, নবমে বসে আছে খালি, আর 10মে বসে আছে শুক্র রবি, শনি কেতু। কি মানে ওকে কি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে?
না না না, তারাই নিয়ে আছে ওখানে। হ্যাঁ, তো কি আছে, খুব অসুবিধার মধ্যে আছে। প্রচন্ড অসুবিধা। হ্যাঁ, তো তো হবে, কিছু করার নেই তো। মেইন ঘটনা এই লগ্ন সাপেক্ষে সপ্তম পতি বৃহস্পতি সে নিচস্থ হয়ে বসে আছে এবং নবাংশে বৃহস্পতি কিন্তু খুব ভালো জায়গায় আছে, কোনো সমস্যা হবে না। কিন্তু একটা ব্যাপার রয়েছে, সমস্যা যেটা সবচাইতে, সেটা হচ্ছে রবি শুক্র তুঙ্গি এবং রবি শুক্র শনি কেতু। রবি শুক্র শনি কেতু দ্বারা অ্যাডিক্টেড হইবার কারণে ওর দাম্পত্য জীবনে কিন্তু সুখ এবং স্বামী দ্বারা যে সুখ, পরিবার দ্বারা যে সুখ, সেই সুখ ও কোনো দিন পাবে না। তার কারণ হচ্ছে ডিউ টু প্রবলেম অফ শুক্র অ্যান্ড রবি ইজ ইন মীন রাশি, শুক্র তুঙ্গি, কিন্তু চতুর্থে রাহু বসে আছে। চতুর্থে যদি রাহু থাকে শ্বশুর কুল থেকে সর্বনাশ হবে। ছেলেটি ভালো, কিন্তু শ্বশুর কুলের পরিবার ওকে ডিস্টার্ব করছে। ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। শ্বশুর কুল ভালো, শ্বশুর বাড়ির ছেলেটি ভালো, ছেলেটি মেয়েটিকে ভালোবাসে, আপনার মেয়েকে ভালোবাসে, কিন্তু ওর যে পরিবারে শাশুড়ি থাকতে পারে, ননদ থাকতে পারে, যা থাকতে পারে, বোন, বিশেষ করে ননদ এবং শাশুড়ি দ্বারা মেয়েটি উত্ত্যক্তা হবে। চতুর্থে রাহু রয়েছে। এই চতুর্থে রাহু সামাজিক জীবনটাকে নষ্ট করে। এই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ভালো থাকুন, আনন্দে থাকুন। নেক্সট কে আসতে দিন। আমি যেটা আজকে বলছিলাম সেটা হচ্ছে সবচেয়ে ভালো, সেটা হচ্ছে সাড়ে সাতি নিয়ে কোনো চিন্তার আপনাদের কোনো কারণ নেই। তার আগে ফোনটা ধরে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বলুন। আমার একটু চাকরি বা কর্মজীবন বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম। জন্ম তারিখ আমি আপনাদের আগেই বলেছি, আপনারা জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তিনটে রেডি করুন আর তাড়াতাড়ি করুন। ওইভাবে কথা বলে আমি এই জানতে চাই না, জন্ম তারিখ, জন্ম সময়, ফোন লাগলো, জন্ম তারিখ, জন্ম সময় আর পার্টিকুলার কোশ্চেনটা বলুন, ব্যাস, আর কিছু বলতে হবে না। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 22 জুলাই 1995। 22 জুলাই 1995। 1995 সন্ধে 7:45। জন্মস্থান কলকাতা। কলকাতা কোথায়? কলকাতা হচ্ছে শিশু মঙ্গল হসপিটাল, মানে 7:45 কি সকাল না সন্ধ্যেবেলা? সন্ধ্যেবেলা। শিশু মঙ্গলে ল্যান্সডাউন। হ্যাঁ। ধরুন, আপনি ধরুন, ধরে থাকুন, আমি বলছি আপনারটা। ওকে। হ্যাঁ, আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি, চন্দ্র খুব উচ্চ ভাবে রয়েছে। আচ্ছা, আপনি ক্যারিয়ার জানতে চাইছেন তো? আমি কুম্ভ লগ্ন জানতাম না, আমি যেটা করে দিলাম এইটাই ফাইনাল। এর উপর আর কোনো কথা হবে না। বেশি কথা আমি পছন্দ করি না। হ্যাঁ, আমি যেটা করবো ওটাই ফাইনাল, ওর উপর কোনো কথা হবে না। আপনি যে টাইম দিয়েছেন ওটা যদি ঠিক টাইম হয়, একটা জ্যোতিষীর পক্ষে বলে দিয়েছি, একটা জ্যোতিষীর পক্ষে স্টুডিওতে বসে আপনার টাইম কারেকশন করা সম্ভব নয়। আপনি যে টাইমটা বলেছেন, আপনি যে কুম্ভ লগ্ন জানতেন, কুম্ভ লগ্ন অবধি যায়নি, তার আগেই আপনার লগ্ন পড়ে গেছে। এইটা বিচার করতে গেলে আপনাকে যেটা বলা হচ্ছে সেইটা আপনাকে শুনতে হবে। বুঝতে পারছেন কি বলতে চাইছি? আপনি শুনুন, আপনার ক্যারিয়ার শুনুন, আমি যেটা বলছি সেটা শুনুন, আপনি এটা মিলিয়ে নিন। আপনার মকর লগ্ন বৃষ রাশি, ঠিক আছে? সপ্তমে রবি রয়েছে, সপ্তমে রবি মানে তো খুব ভালো, অষ্টম নবম। আচ্ছা, ষষ্ঠে রয়েছে আপনার শুক্র এবং বুধ। 95 5। আরে বাবা, দারুণ ছক তো, খুব ভালো ছক। এক মিনিট, আমি দশাটা দেখে নি। হয় না দাদা, এই টিভিতে বসে প্রোগ্রাম করা যায় না। একটা ছক দেখলে 1 ঘন্টা টাইম লাগে। এই সমস্ত এই ছক দেখে রিসার্চ করতে হয়, সব বলে দেওয়া যায়, A to Z বলা যায়, কবে চাকরি হবে বলা যাবে,
সময় কোথায়, টাইম কোথায়? এর পিছনে 10টা লোক হাউ করছে, হাউ করছে, হাউ করছে, পাগল করে দেয়। আমি বছরে একদিন ফোন ধরি আর আমি আপনাদের শেখাই 2024 রাহুর দশায়, কিন্তু রাহুর দশা শেষ হচ্ছে আপনার, রাহুর দশায় কিন্তু আপনার চাকরি হবে। রাহু কিন্তু রয়েছে খুব ভালো জায়গায়, 12, 11, 10, দশমে রাহু কর্মক্ষেত্রে পরিবর্তন আনবে, কিন্তু কর্মক্ষেত্রে আপনার কিন্তু চাকরি হবে 2027 মের মধ্যে। এবং আপনার যে চাকরিটা হবে সেই চাকরির ডিপার্টমেন্ট হচ্ছে, বিশেষ করে দেখা যাচ্ছে রেল হতে পারে 1 নম্বর, পূর্ত বিভাগ হতে পারে, পূর্ত বিভাগ এইটাই একটা রাজ্য সরকারের কর্মচারীর বিভাগ, এটা স্টেট গভর্নমেন্টের। পূর্ত বিভাগ মানে হচ্ছে স্টেট গভর্নমেন্টের চাকরি নেই, কোথায় চাকরি, টাকা কোথায়, টাকা নেই। তো যাই হোক, এবার যেটা ঘটনা, আপনি ছক ভালো, আপনি খুব ভালো থাকুন, আপনার চাকরি হবে, নিশ্চিন্ত থাকুন, চাকরি হবে, একদম 100% গ্যারান্টি রইল চাকরি হবে। এই ছকটা পর্যালোচনা করুন, এর ডেট বলে দেওয়া যাবে কবে আপনার চাকরি হবে, এই যে ডেটটা বললাম এই ডেটেই আপনার চাকরি হবে। আজকে আর আমি ফোন নিতে পারছি না, কারণ আমার সময় শেষ। আমি যেটা নিয়ে বলবো ভেবেছিলাম সেটা কিন্তু বলতে পারলাম না, মাত্র 4টে ফোন নিলাম। হয় না একটা ছক বিচার করতে গেলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। কোথায় সময়, কোথায়? হ্যাঁ, আপনি রাখুন, আপনার চাকরি হবে। আমি এবার যেটা বলতে চাইছি, ছোট্ট করে বলছি, সেটা হচ্ছে 7.5 মেষ রাশি শুরু হচ্ছে কালকের থেকে, আগামীকাল থেকে। কোনো ভয় নেই। যারা বলছে সারা পয়সা কামানোর জন্য বলছে, লগ্ন আপনার কি, সেখান থেকে বিচার হবে 7.5 বিচার। রবির ডিগ্রি কত, রবি থেকে চন্দ্র কত ডিগ্রি তফাতে অবস্থান করছে, তার উপর ডিপেন্ড করবে 7.5। কোনো ভয় নেই, কোনো নীলা পড়ার দরকার নেই, কোনো শনির কবচ দরকার নেই, কোনো অশ্বত্থ গাছে তিল তেল দেওয়ার দরকার নেই। এগুলো টোটাল ঢপবাজি। সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের কথা আমি ছেড়েই দিলাম, পশ্চিমবঙ্গ তো একদম শেষ, টোটাল জালিয়াতি চলছে। 7.5 বলে 7.5 মানুষের কোনো কিছু হয় না, এগুলো ভয় দেখানো। আরে শনি থেকে পৃথিবীর দূরত্ব কত সেই জ্যোতিষকে জিজ্ঞাসা করুন, তার কোনো প্রভাবই পড়বে না। টোটালটা মিথ্যাবাদ, টোটালটা মিথ্যা। ভালো থাকুন, আনন্দে থাকুন, সাবধান থাকুন, সঠিক জ্যোতিষীর পরামর্শ নিন, যারা জানে, যাদের কোয়ালিটি অনেক বেশি, যাদের ডিগ্রি বলতে জ্যোতিষের ডিগ্রি না, একাডেমিক কোয়ালিফিকেশন, মাস্টার ডিগ্রি হতে হবে, ব্যাচেলার হতে হবে, তার বয়স মিনিমাম 55-র উপরে যেতে হবে, কোন ছোকরা ছেলে নয়। আর কত বোঝাবো আপনাদের, আমি বোঝাতে একদম থকে গেছি। তবু আপনারা সঠিক জিনিস আপনারা নির্বাচন করতে পারেন না, দ্যাট ইজ ইউর মেইন মিস্টেক। এটা হয় মানুষ যখন বিপদে পড়ে ডাক্তারের নাম শুনলেই ছুটে যায়, অথচ সে জানে না তার কোয়ালিটি কি আছে, যে ডিগ্রিটা দিয়েছে সেই ডিগ্রিটাই হয়তো ফলস। এই হচ্ছে সারা পশ্চিমবঙ্গের অবস্থা। সুতরাং 7.5-তে কাউকে আমি অবহেলানি দিচ্ছি, কোনো ভয় নেই। মেষ রাশির শুরু হচ্ছে কালকের থেকে, কুম্ভ রাশি এবং মীন রাশিরও কিন্তু 7.5 চলছে। ভালো থাকুন, আনন্দে থাকুন, সাবধান থাকুন। ইউ অ্যালার্ট ফ্রম চিটিং বাজ। নমস্কার, ভালো থাকুন, আনন্দে থাকুন।